সেই সময় কোচরা প্লেয়ারদের আলাদা করে ট্যাবলেট খাইয়ে দিতেন। ওই একবার তো প্রদীপ ব্যানার্জি করতো, সেখানে উত্তেজিত বর্তমানে আরো ভালো করে খেলতো, একটা শরীরে একটা নিয়ে হতো, উত্তেজিত আসতো। তার পরিচয়ের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল। আরম্ভ করে পাঞ্জাবের যত প্ল্যান ছিল আমাকে দেখলেই ভয় পেত। আমি পরিচয়কে বলেছিলাম যে আপনার সময় যদি জন্মাতাম তাহলে আপনাকে প্রদীপ ব্যানার্জি হতে দিতাম না। সুরজিৎ তো আমাকে দেখেই আমি পড়ে গেছি। কোন ঘটনা? ওই 16ই আগস্টের ঘটনাটা আপনার মানসিকতা কি চেঞ্জ করেছিল মাকে? আমার সঙ্গে এমন একজন মানুষ বসে আছেন যাকে শুধু ফুটবলার বললে পুরোটা ব্যাখ্যা করা যায় না। 70 দশকের পসিবলি দ্য গ্রেটেস্ট ট্যাকলার। ভারতের হয়ে যখন খেলেছেন তখনও তাই, যখন মোহনবাগানের হয়ে খেলেছেন, যখন ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন, এমনকি যখন সন্তোষ ট্রফিতে খেলেছেন, তাকে পাঞ্জাব মহারাষ্ট্র সবাই সমান ভয় পেয়েছে। দিলীপ পালিত, দিলীপদা জানতে চাই যে সবাই আপনাকে ভয় পেত রাইট উইঙ্গাররা, আপনি কাকে ভয় পেতেন? আমি কাউকে ভয় পেতাম না, আমার কোনো ভয় ছিল না, আমাকে দেখে ভয় পেত সবাই। অনেক ফরওয়ার্ডরা পরবর্তীকালে বলেছে যে সেই সময় রেফারিরা একটু মারধর অ্যালাউ করতেন, এখনকার দিনে ছুলেই আইএসএল এ ফাউল হয়ে যাচ্ছে। তো এখন কি মনে হয় দিলীপ পালিতে যে এই সময় খেললে রেগুলার হলুদ কার্ড লাল কার্ড বাধা থাকতো? না, হলুদ কার্ড দেখেছি, তবে হ্যাঁ, তবে রেড কার্ডে মাঠের বাইরে কোনদিন যায়নি। শত্রুর মৃত্যু, আমি তো ইস্টবেঙ্গলে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গেছি, তা পরিচয়ের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল। তা সত্যজিৎ মিত্র বলল যে দিলীপদা তুমি তো লেফট ব্যাকে খেলো, আমি লেফট ব্যাক খেলবো। পরিচয়কে বললো যে আমি লেফট ব্যাকে খেলবো। তা আমি তা পরিচয় আমাকে বললো তোর দুটো পাই ভালো, তুই রাইট ব্যাক খেল। ঠিক আছে, ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা ছিল না, মোহনবাগানের সঙ্গে খেলা ছিল। তারপরে আমি রাইট ব্যাকে আমার কীরকম যেন লাগছিল না। তার লেফট উইঙ্গে ছিল বিদেশ বোস। বিদেশের সঙ্গে আমি তো বিদেশকে ছাড়ছি না, কোনো মতেই ছাড়ছি না। তারপরে আমি বিদেশ থেকে একটা ট্যাকেল করলাম। ট্যাকেলটা সঠিক ট্যাকেল করেছি, কিন্তু কথা হলো যে ও আমাকে উঠে একটা লাথি মারল এবং রেফারি দুজনকেই লাল কার্ড দেখিয়ে দিল। জীবনে প্রথম লাল কার্ড? হ্যাঁ, জীবনে প্রথম লাল কার্ড। হ্যাঁ, জীবনে প্রথমে লাল কার্ড। আমি কোনোদিন কোনো কার্ড হলদে কার্ড দেখিনি, লাল কার্ডও দেখি। কিন্তু মোহনবাগান আজও বলে যে পালিত প্রথমে মারতে শুরু করেছিল বিদেশকে। না না না, বিদেশকে প্রথমে মারতে আরম্ভ করেছে। আমি মানে ব্যাপার হচ্ছে, আমি একটা অন্য জায়গায় প্লেসে খেলছি, রাইট ব্যাকে খেলতাম, লেফট ব্যাক খেলতাম, রাইট ব্যাকে খেলছি, যার ফলে আমার অসুবিধাটা হলো যে বিদেশকে আটকাতে গেলে আমাকে পরিচয় বললো যে এক কাজ কর, তুই ওর বাঁ পাটাকে আটকে রাখ, ব্যাস বাঁ পাটা দেখবি ও যাতে না বেরোতে পারে। আমি তোর গায়ে লেগে 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 খেলছি। তারপরে তো আমি ওকে ট্যাকেল করলাম, ও উঠে আমাকে একটা লাথি মারল। সুদিন চ্যাটার্জি দুজনকেই মাঠ থেকে বার করে দিল। এই হচ্ছে ঘটনা। ওই লাল কার্ডটা হলো, তারপর গ্যালারিতে একটা বিশাল একটা শুরু হলো। না, ওটা আইএফএর দোষ ছিল। আইএফএ বলেছে কি যে ভাই ভাই বলে দু দলের সাপোর্টারদের এক জায়গায় বসিয়ে দিচ্ছে, এবং ওই ফাউলটা হতেই ওদের নিজেদের মধ্যে গন্ডগোলটা হয়ে গেল এবং 16 জন লোক মারা গেল। তো এটা জানার পর কিরম মনে হলো? কদিন বাড়ি থেকে বেরোতে পারিনি, বিক্ষোভ যদি এরকম যদি হয়। যাই হোক, পরবর্তীকালে ইডেন গার্ডেন্সের কাজ দিয়ে গেলে ওই ঘটনাটা মনে পড়ে?
ঘটনা মনে পড়ে, আমি তো বছরে একবার যাই মোহনবাগান ডে হলে, তখন গিয়ে ক্লাবে যাই, তখন মনে পড়ে। যাই হোক, প্রদীপ ব্যানার্জি ম্যাচের পর কি বলেছিলেন? প্রদীপ ব্যানার্জি বলছে তুই শুয়ে থাক, তুই উঠবি না, শুয়ে থাক, চুপ করে। শুয়ে থাক মানে কোথায় শুয়ে থাক? মাঠে। আচ্ছা, হ্যাঁ। শুয়ে থাক, উঠবি না। তখন পরিদা আমাকে ধরে আমাকে মাঠের বাইরে নিয়ে গেল, মানে অ্যাক্টিং করলো। তারপরে কেন সেটা করা, কেন যেটা সহানুভূতিটা পাওয়া যায় যাতে? হ্যাঁ, সহানুভূতিটা পাওয়া যায়। কিন্তু প্রদীপদার কি এরকম ইনস্ট্রাকশন থাকতো যে মেরে আটকাও দরকার হলে? না, আমি আজ পর্যন্ত কোনদিন আঘাত খাইনি। আমি সবাই ভয় পেত, ইন্দ্রাজ সিং থেকে আরম্ভ করে পাঞ্জাবের যত প্লেয়ার ছিল আমাকে দেখলেই ভয় পেত। কাশ্মীরে খেলা হচ্ছে, সেখানে আমি একটা ট্যাকেল তুলছি, মেরেছি, তারপরে রেফারি আমাকে মারতে বার করে দেয়। সেই কাশ্মীর ন্যাশনালে অমর বাহাদুরকে নাকি? অমর বাহাদুরকে। কে এই এত রাইট ফিঙ্গারদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক কে? কাকে ছাড়া যেত না? সুরজিৎ আমাকে ভয় পেত খুব, আমাকে বলতো। আমি তখন ওই ইয়েতে উড়িষ্যায় খেলা হয়েছিল, সুরজিৎ আমাকে বলতো চল দিলীপ একটু ওর দিকে চল, কারণ ও আমাকে ভয় পেতে বলে আমার সঙ্গে সঙ্গে লেগে থাকতো। উড়িষ্যায় কিসের জন্য সেটা যাওয়া? এমনি মোহনবাগান ইসমাইল খেলতে নাকি? না, উড়িষ্যায় খেলা ন্যাশনাল খেলা হয়েছিল। হ্যাঁ, মানে সম্পর্কটা ভালো রাখতো নাকি? সম্পর্কটা ভালো রাখতো, যাতে আমি ওকে না মারি। খুব আমাকে ইয়ে করতো। সুরজিৎকে কি করে আটকানোর ইয়েটা, স্টাইলটা কি ছিল? কারণ সুরজিৎ সেনগুপ্ত বললেই দিলীপ পালিত নামটা এসে যায়। ও আমাকে খুব ভালোবাসতো। আমি জানে যে দিলীপের কাছে বেরোতে গেলে, পালাতে গেলে আমি পারবো না। এক সময় দেখা গেছে যে উলগানাথন আমার বোনকে বিয়ে করেছে, তা উলগানাথন চলে যেত রাইটে, সুরজিৎ লেফটে চলে যেত। লেফটে দুজনে, উলগানাথন লেফট আউট, সুরজিৎ লেফট আউট। আমার ফাঁকা, আমার কেউ নেই। আমি তো কি করবো, আমি কাকে ধরবো? আমি ভট্টাচার্য বললাম, ভট্টাচার্য যা ওদিকে যা। প্রদীপ চৌধুরী বললাম যা ওদিকে গিয়ে ধর, আমি তো লোম্যান ল্যান্ডে দাঁড়িয়ে আছি, আমার প্ল্যান নেই, সব তো ওদিকে চলে গেছে। না, এই যে বলা হতো যে সুরজিৎ সেনগুপ্ত বড় ম্যাচে খেলতে পারে না, এটা কি সত্যি? না এটা দিলীপ পালিতের জন্যে সুরজিৎ সেনগুপ্ত অনেকটা অফ হয়ে যেত? না, বড় ম্যাচে খেলেছে, যেমন মালয়েশিয়াতে ও আর চোট পেয়েছিল, কানে লেগেছিল, মানে বাইরের মানতে হিরো একদম, দারুণ স্কিল, দারুণ ইয়ে, খুব ভালো খেলছে। সুরজিৎদের চলে যাওয়াটা কতটা মর্মান্তিক? সুরজিৎ সেনগুপ্তর যে অকাল মৃত্যুই হলো বলতে গেলে, সেটা কতটা খারাপ লেগেছে? আমার খুব খারাপ লেগেছে। আমি ওর বাড়িতে গেছি, খুব কম সময়ের মধ্যে মারা গেলেন সুরজিৎ সুভাষ মারা গেলেন। আমার একটা মনে আছে, রেলওয়ে স্টেশন, ন্যাশনাল রেলওয়ে ভার্সেস বেঙ্গল খেলা হচ্ছে, তা আমি সুভাষ ভৌমিককে এমন একটা ট্যাকেল করলাম, ও গ্যালারিতে গিয়ে পড়লো। আমাকে উঠে এসে পরিদাকে বলছে, এই প্লেয়ারদের শিখিয়েছ খেলা, এই আমাকে মারলো। অত বড় বডি, আমি এমন গ্যালারিতে গিয়ে পড়েছে, উঠে এসে বলছে, এই তুই প্লেয়ারদের এই শিখিয়েছ। তারপরে আমি সুভাষকে সুভাষদা বলতাম, তোমরা কিছু মনে করো না, তুমি ইয়ে করো। ওই ম্যাচে আমরা হারিয়ে দিই বেঙ্গলকে। তো আপনি রেলের হয়ে খেলছিলেন কেন? রেলের চাকরি করার জন্য? রেলের চাকরি করতাম, গার্ডের চাকরি করতাম। বাগার সময় আমাকে চাকরি দিয়েছিল জেন ম্যানেজারকে বলে, যে এরকম পরীক্ষা নাও তুমি। তো আমাকে তখন পরীক্ষা ওই রেলের চাকরি করতাম। মানাদার বলো, তুই মনে খেলবি? আনলাম যে হ্যাঁ খেলবো।
তখন আমার চাকরি দিতে হবে। তো ডিএলআরের সাথে আমাকে চাকরি দিল। ডিএলআরের সাথে চাকরি কিছুদিন করার পর আমি একটা ফুড কর্পোরেশন থেকে চাকরি অফার পেলাম। তা ফুড কর্পোরেশনে আমি ছেড়ে দিলাম। মানাদা খুব দুঃখ হয়ে গেল, তুই চাকরিটা ছেড়ে দিবি? আমি কি তোর জন্য এত ইয়ে করলাম? না মানাদা, ওখানে মাইনেটা বেশি, তা আপনি ইয়ে করুন, কিছু মনে করবেন না। আমি ফুড কর্পোরেশনের চাকরি থাকতে এই ফুড কর্পোরেশনের চাকরি করলাম। তারপরে আমি যে অফার পেলাম ইয়েতে, সেন্ট্রাল ব্যাংকে আমি, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, অশোকলাল ব্যানার্জি, আমরা অনেকেই ব্যাংকে ঢুকলাম। আচ্ছা, জীবনে দেখা এত কোচদের মধ্যে বেস্ট কোচকে? বেস্ট কোচ বলতে অরুণদা, প্রদীপদা ভালো। না, একজনকে বাঁচতে হলে কে? প্রদীপদা ভালো। প্রদীপ ব্যানার্জির সঙ্গে আপনার একটা লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ ছিল, এটা কারণটা কি? যে 79 সালে আপনি মোহনবাগান ক্যাপ্টেন, লিগ ম্যাচে সুরজিৎকে আটকে দিলেন, কিন্তু তারপরে শেষের দিকে আপনাকে ফ্ল্যাগ তুলতে দেওয়া হলো না, হ্যাঁ, বাদ দিয়ে দিল, কারণটা কি? কি জানি না। আমি আমাকে হঠাৎ বলল যে কমতম দিলে তো তোমরা, কারণ সেই ম্যাচে আমাকে বসিয়ে দিয়েছিল, যার ফলে দর্শকরা সবাই অবাক, ভাবছে যে কী ব্যাপার, দিলীপ পালিতকে যে বসে ক্যাপ্টেন, ওকে বসিয়ে দিল, ফ্ল্যাগ তুলতে দিল না। এইগুলো তখন সব দর্শকরা এসে আমাকে বলছে, কী হচ্ছে আপনার, কী হচ্ছে? আমার কিছু হয়নি, আমি ভালো আছি, খুব সুন্দর আছি। আপনি বলে ঠিক আছে। এবারে প্রদীপদাকে তাড়া করেছে দর্শকরা, কিন্তু কয়েকটা ম্যাচে বসিয়ে দেওয়া হয়। আপনি প্রদীপদাকে জিজ্ঞেস করেননি যে আমার বসাচ্ছেন কেন? হ্যাঁ, আমি মানে আমার খাচ্ছেন না কেন? তখন আমি প্রদীপদাকে বলেছিলাম যে আপনার সমাজ যদি জন্মাতাম তাহলে আপনাকে প্রদীপ ব্যানার্জি হতে দিতাম না। দেখতাম আপনি কত বড় প্ল্যাটফর্ম দেখতাম। তখন কি বললেন? ওইটা বলে যা অনেক হয়েছে, হ্যাঁ দেখা যাবে। কিন্তু মোহনবাগানের তখনকার ফুটবলাররা বলে যে কোথাও আপনি কিছু প্রদীপদা নিয়ে বলেছিলেন, সেটা প্রদীপদাকে এসে কেউ কমপ্লেন করে, সেই জন্য প্রদীপদা ইয়েতে বসিয়ে দিয়েছে, এটা কি সত্যি? ওটা ভেতরকার ব্যাপার তো, আমি তো ঠিক জানি না কারা করেছে, কী করেছে জানি না। আমাকে হঠাৎ বসিয়ে দিল, আমি ক্যাপ্টেন, আমাকে বসিয়ে দিল, ফ্ল্যাগ তুলতে দিল না, বলেছে যাও ফ্ল্যাগ তোলো কি? আমি তুলব না, আপনি যতই আপনি বলুন আমি তুলব। কমতম দত্ত দিয়ে ফ্ল্যাগ তোলা, আর দর্শকরা সব খেপে গেল। ওই দেখে তাড়া করলো একদম, সেই একদম স্প্যাডে অবধি তাড়া করেছে। ওইটা দৌড়ে পালিয়েছে। আমি পয়সা তখন মোহনবাগান করতে দিল, ছেড়ে দিয়ে ইস্টবেঙ্গলে গেল। আপনিও তো প্রদীপদার সঙ্গে ইস্টবেঙ্গলে চলে গেলেন। আমিও চলে গেলাম। সেটাই বাবলুদা বইতে লিখেছে যে কি করে, যার সঙ্গে ঝগড়া হলো তার সঙ্গে কি করে চলে গেল। আমি পরিদার কাছে বললাম যে হলে তুমি কাগজে লেখো, বলো, পেপারে বলো যে আমার অন্যায় হয়ে গেছে, ইয়ে হয়েছে, তবে আমি তোমাকে নেবো, এই স্টেটমেন্টটা দাও। আমি স্টেটমেন্টটা দিলাম, দিয়ে তারপরে ইস্টবেঙ্গলে ইয়ে করলাম। তারপরে তো মোহনবাগানের সঙ্গে তো বিদেশ বসে হলো। বিদেশের সঙ্গে তারপরে কখনো কথা হয়েছে? বিদেশের সঙ্গে ও তো আমার সঙ্গে কথা বলে না। আচ্ছা, তারপর থেকে কথা বলে না? কথা বলে না, মানে 1980 সাল থেকে কথা বলা বন্ধ? কথা বলে না। আমি বিদেশে বলি, বিদেশ থেকে কেমন আছি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, তো মানুষ বাচ্চার আমার সঙ্গে কথা বলে। ও তো মোহনবাগান ক্লাবে জুলাই মাসে যাই, দেখুন সবার সঙ্গে দেখা আছে। বিদেশ আসে না, যা তো এমএলএ এতে। মানে বিদেশ সেই দুঃখটা এখনো, মানে ওই ইয়েটা এখনো, রাগটা এখনো রয়ে গেছে নাকি বিদেশে? হ্যাঁ, ওই রাগটা রয়ে গেছে। তা আমি তো ইন্ডিয়া প্রায় 9 বার খেলেছি, আমাকে বাদ দিয়ে টিম মতো। পরবর্তীকালে অলোক মুখার্জিকে দেখে কি মনে হয়েছে যে আমার ছেলেটা আমার মতো খেলে? টাফ ছিল, ভালো ছিল। অলোক খুব ভালো ছেলে। ইসমাইল হাসিতে ওই টিমে মজিদ বাস্কর ছিলেন। আরে বাবা, আমার একেবারে মজিদ বাসার জানতেন না, তিনি খাওয়াই দিই, আমার একেবারে
ভক্ত ছিল একদম। মানে প্র্যাকটিসে মজিদ ড্রিবল করে বেরিয়ে গেছে এরকম হয়েছে প্র্যাকটিসে মজিদ? আমাদের ভয় না, আমাকে দেখলে ভয় পেত। মজিদও ভয় পেত? মজিদ ভয় পেত, বাবলে বাবা। আমাকে নিয়ে আমরা বোম্বেতে রোবার্স কাপ খেলতে গেছি, কাউকে ডাকিনি। अरे दिलीप इधर आओ काम है। जी क्या है? चलो घूमने जाएगा, बॉम्बे साथ घूमेगा। কলকাতা মাঠে যত ফুটবলার দেখেছেন, বেস্ট ফুটবলার বললে কাকে বলবেন? সব মিলিয়ে বেস্ট একজন যদি বাঁচে। মজিদ ডাক্তার। রিয়েলি? হ্যাঁ অবশ্যই, মানে সমস্ত বাঙালি অবাঙালি সব মিলিয়ে মজিদ ডাক্তার। পরের দিকে চিমাকে দেখে মনে হয়েছে যে একে আমি আটকাতে পারতাম, এই এত গোল করে যাচ্ছে, আমি তাকে চিমাকে দেখে মনে হয়েছে। আমার মনে হচ্ছে আমার চিমা ওকে দেখলে মনে হতো যে এই যে আমি যদি থাকতাম তাহলে এত গোল করছে, এ তো আমি আটকে দেবো, কারণ আমি জীবনে চোট পাইনি। তাই? কোনো আমার পা ভাঙিনি, হাত ভাঙিনি, এ ভাঙিনি, পাইনি। এত ট্যাকেলের মধ্যে গিয়েও? ট্যাকেলের মধ্যে গিয়েও আমার পায়ে দেখুন না দাগ বলতে মেরেছি এরকম, এইসব দাগ, এই যে পায়ের কোনো এক্সারসাইজ করতেন স্পেশাল কিছু? না, ওই ট্রেনিং করতাম। মানে ট্যাকেলটা কোত্থেকে শুরু হতো, পা থেকে না ওপর থেকে? পা থেকে, পা থেকেই শুরু হতো। পা থেকে শুরু হতো। সন্তোষ ট্রফিতে বাংলা যেবার জিতলো, আপনি লেফট ব্যাক ছিলেন, কিন্তু ইন্দার সিংকে আটকাতে গিয়ে আপনার পায়ে লেগে বলটা গোলে চলে গেল, গোল হয়ে গেল। ওই ম্যাচটা নিয়ে কি মনে হয়? ওই ম্যাচটা তো আমরা 3-1 গোলে দিয়ে দিলাম। সুরজিৎ দা লাস্ট গোল করলো, করে বার ধরে ঝুলে পড়লো। যে মোহনবাগানে যখন আপনার এত প্রবলেম হচ্ছিল প্রদীপ ব্যানার্জির সঙ্গে, তখন তো মান্নাদা খুব ইম্পর্টেন্ট ফিগার, মান্নাদাকে কমপ্লেন করেননি যে এরকম প্রদীপদা খেলাচ্ছে না? মান্নাদা কিছু বলেননি, কিছু বলেন। চুনিদাও কিছু বলেননি? চুনিদা কিছু বলেনি, কেউ কিছু বলেনি। চুনি গোস্বামী একবার করেছি কি, আমাকে দুধারে দুটো পোস্ট লাগিয়ে দিয়েছি, মানে ফ্ল্যাগ লাগিয়েছে খেলার মাঠে বিকেলবেলায়। আমি বিকেলবেলায় ক্লাবে যেতাম, তখন মোটর বাইক ছিল, আমি যাই ক্লাবে গিয়ে একটু গল্প মাঠে দর্শকরা এমনি এসে বসে থাকতো, গল্প করতে। চুনিদা আমাকে বললো, দিলীপ চল তোকে একটু প্র্যাকটিস করাই। আমি আচ্ছা চলুন। আমি মালিকে দিয়ে, মালিকটার নাম ভুলে গেছি, ভাসিয়া বলে দুটো জায়গায় দুটো ফ্ল্যাগ লাগাতো। তা আমি ভাসিয়া ফ্ল্যাগ লাগালো দুদিকে দুটো। চুনিদা বললে তুই আমাকে আটকা। আমরা আটকাবো? আমার মনে মনে ভাবছি, আসুন। দেখছে এদিক ওদিক করে করে কাটিয়েছি আমাকে, আনন্দ এবার দিচ্ছে। তখন চুনিদা এবার এসে চুনিদা পায়ের গোড়া দিয়েছি মেরে। হ্যাঁ কী করছিস? আমার পাবে না যাবে। ওরে বাবা রে বাবা, আর সবাই হাত টানতে দিচ্ছে। এখন চুনি যে বছর পেলে করে আমি পর্যন্ত আটকে দিয়েছি 2-3 বার। আপনার থিওরি কি ছিল, প্রথমেই পায়ের গোড়ায় মারলে মানে ভয়টা দেখিয়ে দাও নাকি? প্রথমে আমি হিট করে একদম গোলা দিতে দেখি। আপনি কি কনফিডেন্ট যে প্রদীপ ব্যানার্জির আমলে আপনি খেললে, আপনি যেটা বলেছিলেন সেটা আপনি মনে করেন যে প্রদীপ ব্যানার্জির আমলে খেললে প্রদীপ ব্যানার্জিকে ওই যে পর্যায়ে যেতে দিতেন না? যে আমরা যা তোমার তো প্লেয়ার দিতে দেখতেন যদি আমরা শোনা কেমন তো একটু দেখাবেন যে কিভাবে মনে করুন আমি ফরওয়ার্ড, আপনি কোন জায়গাটায় মারবেন, মানে কোন জায়গাটায় মারলে ফরওয়ার্ডের? আমি এই গোড়ালিতে মারতাম। এই গোড়ালি প্রথমেই গোড়ালি? এবারে বুঝতে পারতো না, প্রথমেই গোড়ালি এই পায়ে পায়ে। সেটার জন্য তো ক্লোজে যেতে হবে, একদম ক্লোজেই মারতাম। আর সুরজিৎ দাকে কোনোই প্রথমে সুরজিৎ দাকে কিভাবে? সুরজিৎ তো আমাকে দেখেই ভয় পেত। সুরজিৎ দেখে আমাকে পেছন দিয়ে ল্যাং মেরেছে, আমি পড়ে গেছি। ও আমাকে জড়িয়ে ধরে বলছে, দিলীপ কিছু মনে করিস না, মনে করিস না, ভয় পেয়ে গেছে। 70 দশকের ফুটবলে অনেক কিছু ভালো ছিল, কিছু খারাপ দিকও ছিল। যে অনেকে বলে যে সেই সময় কোচরা প্লেয়ারদের আলাদা করে ট্যাবলেট খাইয়ে দিতেন,
এগুলো কি সত্যি যে ট্যাবলেট খাইয়ে দিতেন? ওই আমার তো প্রদীপ ব্যানার্জি করতেন, ট্যাবলেট খাইয়ে দিতেন? আর কোনো কোচ করতো না। আর কোচ ট্যাবলেট খাওয়াতো না। মানে কি বলতেন ট্যাবলেট দিয়ে? এটা খেয়ে নে, খেয়ে নাও। এটা জল দিয়ে খেয়ে নে। ওটা খেলে কি হতো? খেলে উত্তেজিত বাড়তো, মানে আরো ভালো করে খেলবে, একটা শরীরে একটা একটা ইয়ে হতো, উত্তেজিত আসতো। ওরা ছেড়ে খেয়ে ফেলবো এরকম। এটা কি শুধু মনমান ইসমাইল ম্যাচের আগে হতো না অন্য ম্যাচেও হতো? মনে নেই। ও, মনমান ইসমাইল ম্যাচের আগে। হ্যাঁ, লুকিয়ে তো কিন্তু কাউকে বলিনি না। তো পরবর্তীকালে কখনো প্রদীপদাকে বলেছেন যে আপনি কেন ওইগুলো খাওয়ালেন, আমাদের তো এখন অসুবিধা হচ্ছে ঘুম আসতে? তা এখন তো ঘুম আসতে আসলে পরিচিত মারা গেছে। না, আরো আগে বলছি, এর আগে। আগে তো হ্যাবিট হয়ে গেছিল অ্যাটিভেন খাওয়া। অ্যাট্রিবিন? অ্যাটিভেন। অ্যাটিভিন, আচ্ছা। হ্যাঁ, ডেক্সিড্রিন নয়, না অ্যাটিভিন। দেখছেন অ্যাটিভেন, অ্যাটিভিন। ও তো বন্ধ হয়ে গেছে। সবাই খেত না, অনেকে ফেলে দিত? সবাই সবাই খেত। হ্যাঁ, আমার কিন্তু ওটা অভ্যেস হয়ে গেল। আমি বাড়িতে দুটো তিনটে করে অ্যাটিভেন খেতাম, খেয়ে ঘুমাতাম। আর আমার মিসেস বলতো, কি তুমি ঘুমের ওষুধ খাচ্ছ, ঘুম থেকে উঠতে দেরি করো, এই করো। তা আমি বললাম যে না, একটু খাই, ভালো ঘুম হয় তো, সেই জন্য খাই। তো এই মানে এটা না খেলে প্লেয়াররা তো একই রকম থাকতো, মানে এমন কি তফাৎ হতো এটা খেলে? আরো এনার্জি বেড়ে যেত? বেড়ে যেত না, ওই স্টেরয়েডটা যেটা খাওয়াতো ওতে উত্তেজনাটা বাড়াতো। মানে এমন মনে হতো মনে হয় যে খেয়ে ফেলবো। এই ধরুন এই 16ই আগস্টের ম্যাচের আগে খাইয়েছিলেন প্রদীপদা? না? হ্যাঁ, প্রতিদিন ম্যাচ খেলাতো, মিজওয়াল খান হলেই খাওয়াতো। কিন্তু ছোটো দিনের সঙ্গে খেলা হলে খাওয়াতো না। আর আমার এই রাত্রিবেলায় ওই অ্যাটিভেটটা খেয়ে এত ভালো ঘুম হতো, এমন হয়ে গেল 4টে করে খেতাম। মানে বেড়ে গেল, ওটা ঘুম হচ্ছে না। ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে এর তো সাবস্টিটিউট কমাবার কিছু নেই, এটা আপনাকে খেতে হবে, তবে আর একটা দুটো খাবেন, তার বেশি খাবেন না। এরকম আরো প্লেয়ারদের পরবর্তীকালে প্রবলেম হয়েছে। মোহাম্মদ আকবরকে 76-এর ম্যাচের পর পিজিতে নিয়ে যেতে হয়েছিল আকবরকে, লোকে বলে 76-এর মনমান ইসমাইল ম্যাচের পর। কি এই অ্যাটিভেন খাই, এই ওরকম কিছু একটা ছিল। স্টেরয়েড খাই। কিন্তু এটার সঙ্গে এটা না খেলে তফাৎটা কি হয়? আপনি অরুণ ঘোষ, অমল দত্ত দেখেছেন, তফাৎটা কি হয়? তফাৎটা কিছু হয় না, একমাত্র আরও কারো আমি সবাইকে জিজ্ঞেস করছি ঘুমায়, তা বলতো হ্যাঁ ঘুম তো হয়, কী হয়, কারণ দেখ এইরকম ব্যাপার এই হয়েছে। হ্যাঁ, যারা আমার ক্লোজ ফ্রেন্ড, আমার সুধীর কর্মকার, এরা সবাই তাই বলে যে না, তা আমাদের পরে আমাদের নর্মাল ঘুম হয়। আর আমার তো দেখে এই অবস্থা, এই অ্যাটিভেন খেয়ে আমার বেড়ে গেছে। তা আমি ডাক্তারদের বললাম, বলে আর কিছু করার নেই, আপনাকে খেতে হয় অ্যাটিভেন হলে ঘুমের ওষুধ আপনাকে খেতে হবে। কিন্তু ইন্ডিয়া ম্যাচে, বাংলার ম্যাচে আপনারা তো কত বড় বড় ম্যাচ খেলেছেন, কোনো প্রয়োজন হয়নি? প্রয়োজন হয়নি, কোনো প্রয়োজন হয়নি। এটা পরিধান মানে একটা নিয়ে যে হাঁটতে চাইতেন না, যে কোনো হ্যাঁ হাঁটবো না, জিতবো। প্রদীপদার ভোকাল টনিক কি খুব কাজে দিত? হ্যাঁ, এমন বলতো না, মানে মনে যে খেয়েই ফিরবো। আপনি কিন্তু এখনো প্রদীপ ব্যানার্জিকেই বেস্ট কোচ বাঁচলেন, বললেন যে প্রদীপ ব্যানার্জির বেস্ট কোচ। টেস্ট করছি, কেন বলছেন? ভালো কথা বলতে পারতো, টেকনিক্যালি খুব ভালো ছিল, ভালো কথা বলতে পারতো, টেকনিক্যালি বুঝিয়ে দিতে পারতো, বুঝিয়ে দিতে পারতো। প্র্যাকটিসে কোনোদিন প্রদীপদার সঙ্গে খেলেছেন আপনি? না, না চুনিদা তো প্র্যাকটিস, চুনিদা
এমন মেরেছে, গাড়ি শুধু লোক হো হো করে যে আপনার উঠেছে। সময়ের যে মনমান ফুটবলাররা তাদের মধ্যে কার সঙ্গে বন্ধুত্ব ছিল? গৌতম সরকার, প্রসূন, প্রদীপ চৌধুরী, বাবলু ভট্টাচার্য, আপনার বেস্ট ফ্রেন্ড কে ছিল? বেস্ট ফ্রেন্ড প্রত্যেকেই আমার সঙ্গে ভালো ব্যবহার। ময়দানে কি বেস্ট ফ্রেন্ড হয়? বেস্ট ফ্রেন্ড অনেকেই আছে। সুরজিৎ এর সঙ্গে খুব বেস্ট ফ্রেন্ড ছিল, শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ। তারপরে তো ও তো স্টেট ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তো আজকালে চলে গেল। লেখা করলো। তো আমি জিজ্ঞেস করছি যে এই যে যেমন আপনার ইনসিডেন্টটা হলো 16ই অগাস্টের এই ঘটনাটা ঘটলো, তখন কোন কোন বন্ধুকে পাশে পেয়েছিলেন? বন্ধু বলতে কেউ কোনো কথাই বলেনি, মানে আছে মানে আমাকে তো সবাই ইয়ে করেছে। আমি তো বাড়িতে এসে টিভি দেখছিলাম, তখন ওই জানতে পারলেন? জানতে পারলাম যে এরকম 16 জন। কিন্তু পরের দিকে কে কে বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল সেই সময়, ওই ক্রাইসিসের সময়? ওরা প্রত্যেকেই আমার ইয়ে করেছে, বলছি কিছু মনে করিস না, কোনো ঘাবড়াবার কিছু নেই, তোর কোনো দোষ নেই। এটা ওই দর্শকরাই নিজের মধ্যে এক জায়গায় বসিয়ে মারপিট করেছে, এ করছে। আইএফএআর পুলিশের জন্য হয়েছে। হ্যাঁ, আইপি এক জায়গায় বসিয়েছে, ভাই ভাই। হ্যাঁ, ওই ম্যাচের পরে যখন খেলেছেন তখন কি কখনো মনে হয়েছে যে আবার একটা ট্যাকেল করতে গেলে আবার একটা ঘটনা ঘটতে পারে? না, আমি তখন মনে হয়নি। মনে হয় না। মনে হয়। ইস্ট বেঙ্গল প্লেয়ারদের সঙ্গে আপনার কিরম সম্পর্ক ছিল? ভাস্কর, মনোরঞ্জন, এদের সঙ্গে কিরম সম্পর্ক? না, এরকম সম্পর্ক ভালো ছিল। ভালো ছিল। প্রত্যেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। এই যে মোহনবাগান ইস্ট বেঙ্গল তখন এত মানে প্রায় মাঠদাঙ্গা হতো, এত পুরো বাঙালি দুভাগে ভাগ হয়ে যেত। এরপরে যখন তারা সন্তোষ ট্রফিতে খেলতো তখন আবার একসঙ্গে, এটা কি করে হতো এটা? এটা তো তখন ইস্টবেঙ্গল মোহন খেলা নয়, এটা তো বাংলার খেলা। সব একসঙ্গে বস্তু কি হতো, তখন তো ইস্টবেঙ্গল মোহন সাপোর্টার নয়। আপনার মনে রাখার মতো সন্তোষ ট্রফি কোনটা, যেটা মনে আছে? সন্তোষ ট্রফি সবচেয়ে মনে রাখার অভিজ্ঞতা কাশ্মীর না কলকাতা? কলকাতায়। কোচদের কোনো ইনস্ট্রাকশন থাকতো আপনাকে যে প্রথমেই গোড়া দিতে? কোচরা কি বলতো আপনাকে? খুঁজে বলতো আমাকে যে দিদি পাশ থেকে যেন গোল না হয়, বল না বেরোয় একদম। ঠিক আছে, আমি বলতাম ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমার সবচেয়ে ভালো হাসি লেগেছে যখন সুরজিৎ সেনগুপ্ত আর উলগানাথান বাদিকে চলে গেছে। ওইটাই আমার সবচেয়ে হাসি। আমি কাকে ধরবো? আপনি এই যে এখন আপনার সময় কাটে কি, মানে এই ময়দানের স্মৃতিগুলো কার সঙ্গে শেয়ার করেন? আমি তো সবাইকে ফোন করি। আচ্ছা। প্রত্যেককে ফোন করি, কিন্তু আমাকে কেউ করে না। আমার দেয়ালে লেখা আছে প্রত্যেকের ফোন নাম্বার। আচ্ছা। ওই দেখে করি, মানুষ ভট্টাচার্য করি, কমটন দত্ত করি, এই ইয়ে করি, কিন্তু আমাকে কেউ করে না। আমি উল্টে যেতে ফোন করি। কখনো মনে হয়েছে যে লোকে অনেকে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, লোকে আমাকে ঠিকমতো বোঝেনি, আমার কোথাও একটা নিজের বই লেখা দরকার, কিছু লেখা দরকার যেখানে আমি আমার কথা বলতে পারি, এরকম কখনো মনে হয়েছে? না, এরকম যে আমার মনে হয়নি, তবে প্রত্যেকে আমাকে ভালোবাসে। আপনি যেখানে যাই আমার নাম বলি, ওরে বাবা আপনি, আপনার নাম আপনি দিতে পারি, সেই 16ই আগস্ট। আরে সেই একটা দিন মনে আছে, 16ই আগস্ট। এটা কি খুব দুঃখের যে আমাকে এত ফুটবল মাঠের এত সব আমার গৌরবজনক মেমোরি আছে, কিন্তু লোকে ওইটা দিয়ে আমাকে মাঝে মাঝে রিলেট, ওইটাই আমাকে স্পট করে রেখেছে। আর কি বলবো? বাঙালি ফুটবলারদের মধ্যে অল টাইম বেস্ট কে বাঙালিদের মধ্যে? বাঙালির মধ্যে সুরজিৎ সেনগুপ্তই তো। তাই? হ্যাঁ। আপনি গৌতম সরকার, সুধীর কর্মকার এদের ধরবেন না? সুধীর কর্মকার, সুধীর তো আমার বন্ধু, আমরা একসঙ্গে পরীক্ষা দিয়েছি একই সঙ্গে কুমার আশুতোষ থেকে। একজনকে বাঁচতে বললে কাকে বাঁচবেন? সুরজিৎ সেনগুপ্ত, সুধীর কর্মকার। সুধীর কর্মকার। আপনি একটা অল টাইম বেস্ট টিম বাঁচলে, এটাই লাস্ট প্রশ্ন আমার, আপনার দেখা অল টাইম বেস্ট টিম কোন 11 জনকে রাখবেন?
তরুণ ঘোষ তরুণ বোস গোলে, গোলে। তাই? হ্যাঁ, আমার লেফট ব্যাকটা বাদ দিন, লেফট ব্যাক আপনি থাকলেন এবার, আমি থাকবো। বাকি তারপরে ভরচাঁদ, সুমন্ত ভরচাঁদ, তার সঙ্গে চৌধুরী মনোরঞ্জন কে? মনোরঞ্জন, প্রদীপ চৌধুরী নয়, প্রদীপ চৌধুরী না, আচ্ছা সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য। মনোরঞ্জন, রাইট ব্যাক সুধীর কর্মকার। সুধীর কর্মকার, ওকে। 4-3-3 খেললে তিনটে হাফ কে কে? গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি, মোহন সিং নয়, মোহন সিং সমরেশ চৌধুরী নয়, না, না। আচ্ছা তিনটে ফরওয়ার্ড। আচ্ছা আমি যদি এরকম করি, সুরজিৎ, মজিদ, হাবিব হ্যাঁ হতে পারে? হ্যাঁ সুরজিৎ, মজিদ, হাবিব। হ্যাঁ, তো তাহলে অনেকে বাচ্চা, শ্যাম থাপা, সুভাষ ভৌমিক কেউ থাকছে না কিন্তু। তো তাহলে টিমটা হলো তরুণ বোস, সুধীর কর্মকার, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, দিলীপ পালিত, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি। সামনে হাবিব, মজিদ বাস্কার, সুরজিৎ সেনগুপ্ত। তাই কি? দারুণ। দারুণ টিম, যে কোনো টিমকে হারিয়ে দেবে। গোলে তরুণ বসু কেন, ভাস্কর নয় কেন? তরুণ ঘোষ অনেক ভালো। তাই? কোথাও মনে হয় ফুটবল ক্যারিয়ার শেষে এই 5 গোলটা একটা, যারা খেলেছিল তাদের জন্য একটা দাগা হয়ে গেছে 5 গোলের ম্যাচে। মানে খুব দুঃখজনক ব্যাপার, মানে এত বাজে 5 গোলটা কী করে যে হলো। ভাস্কর এমন ছিল, ভাস্কর এমন বাজে বাজে গোল খেয়ে গেল, যার ফলে আমাদের মানে ওইটাই একটা রেকর্ড হয়ে রয়েছে। এখনো পর্যন্ত ভাবি যে 5 গোল মানে এত ভালো ভালো ডিফেন্সে আপনারা থেকেও 5 গোল হওয়াটা। কে ইস্ট বেঙ্গলে সেদিন কে সবচেয়ে ভালো খেলেছিল? শান্তারা। শ্যামথাপা। অনেক ধন্যবাদ, আপনার এত বছর পেরিয়েও আপনার মেমোরিটা খুব লোকের মনে টাটকা হয়ে রয়েছে। খুব ভালো থাকবেন। হ্যাঁ।